চালানো কেবল শুরু করছি, কি বলেন? কটা পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ? সারা রাত 2টা ফজর, ফজর পর্যন্ত। আরে ভাই, যুবক ভাইরা তো এখন জীবন যৌবন চোখ চোখ সবকিছু এই স্ট্রাগল করতে করতে টিকটকে ইউটিউবে শেষ করে দিতেছে, ঠিক কিনা? ফজর আজান দিয়ে দিতেছে স্ট্রাগল করতে করতে সারা রাত। তাহলে সঙ্গীত শুনতে শুনতে ফজর পর্যন্ত চালা দিতে কি আমরা পারবো না? পারবো ইনশাআল্লাহ। আমি তো ভেবেছিলাম সকাল 8টা পর্যন্ত চালাই দিই, কি বলেন? ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে আপনাদের এলাকায় এসে। অনেক সঙ্গীত হবে ইনশাআল্লাহ, বাস্তবমুখী সমাজমুখী সঙ্গীত হবে। কলরব পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। আপনাদের সাহস, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখে আমরা খুবই খুবই ভালোবাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আরো ভালো ভালো সঙ্গীত বের হয়ে আসুক, সকলে বলেন আমিন। রাগ করতেছেন নাকি এই সমস্ত কথা? যারা রাগ করতেছেন জায়গা মতন খাপটি বেড়ে চুপচাপ বসে আছেন, বসে থাকেন, আওয়াজ তুলবেন না। একটা মাইরও কিন্তু বাহিরে পড়বে না, ঠিক কিনা? যেরকম অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, যাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় মেহেরবানি করে বলবো আওয়াজ তুললেন না, আওয়াজ তুললেন না, চুপচাপ মাথা নিচে কইরা চুপচাপ খাপটি মেরে বসে থাকেন। আওয়াজটা তুলবেন আর ছাত্র জনতা খাপ করে ধরে ফেলবেন, ঠিক কিনা? যেরকম গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, বলবো নাকি? এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। কেমন করে বলবো আমার দেশটা ভালো নয়, কেমন করে বলবো আমার দেশটা ভালো নয়? দু চোখ যদি খোল পাবে দেশের পরিচয়। আবার বুদ্ধিজীবী, আবার বুদ্ধিজীবী উদ্ধি পেছে ইসলামের বিরুদ্ধে যায়। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। নিচের দিকে গাছ কাটে ভাই উপরেতে পানি, নিচের দিকে গাছ কাটে ভাই উপরেতে পানি। ওরা সবাই ওই বিদেশির দালাল আমরা চিনি। আবার দালালিতে বেহুশ মাছি বসেছে নাকের ডগায়। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী, ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী। এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি? আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাবায়। যুবক ভাইরা ঠিক আছে? তোমরা বলো ভাই, ঠিক আছে? বাদাম চাবাচাবি করো। কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম? ভাজা বাদাম আবার বলে ভাজা বাদাম। এই এলাকার তরুণ সমাজ, যুব সমাজ কেউই পার্কের নিচে গাছতলা নিচে বসে অবৈধভাবে ক্লাস ফাঁকি দিয়ে, কলেজ ভার্সিটি কোচিং মোচিং ফাঁকি টাকি দিয়ে কেউ প্রেম করে না। যদি করতো প্রেম তাহলে এত সুন্দর মাহফিলে এই সমস্ত যুবক ভাইয়েরা উপস্থিত হতো না, ঠিক কিনা? এই সমস্ত কাজগুলো এলাকার যুব সমাজদের দ্বারা সম্ভব নয়, একমাত্র ঢাকার শাহবাগীদের দ্বারা সম্ভব, লাকি আক্তার ইমরান সরকারদের দ্বারাই সম্ভব, ঠিক কিনা? আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাবায়। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। বাংলাদেশে এ ভণ্ডামি চলবে কতবার, বাংলাদেশে এ ভণ্ডামি চলবে কতবার। কবরে লাল মশারিটি বানাইছে মাজার। আবার ভণ্ড বাবার কদম তলে সিজদা দিয়ে চুমা খায়। আমরা সিজদা দেব কার কাছে? আমরা মাথা নত করব কার কাছে? আবার ভণ্ড বাবার কদম তলে সিজদা দিয়ে চুমা খায়।
গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই।